হ্যালো বন্ধুরা, আমি সুমন আবার চলে এসেছি আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে যার কথা বলবো সে হচ্ছে টিম ইন্ডিয়ার ফার্স্ট বোলার মোহাম্মদ সামি। তো এখন কি মোহাম্মদ সামিকে নিয়ে টিম ইন্ডিয়ার মধ্যে নোংরা রাজনীতি চলছে, নাকি সবার সঙ্গে সম্পর্ক ঠিক নেই মোহাম্মদ সামি, নাকি ক্যাপ্টেন তাকে পছন্দ করে না? কি কারণ সেটা আমার জানা নেই, কিন্তু যেটা দেখে মনে হচ্ছে হয় ক্যাপ্টেনের সঙ্গে তার ঠিক বন্ডিং নেই, না হলে সামিকে নিয়ে কিন্তু একটা খারাপ রাজনীতি চলছে। আর তার এফেক্ট কিন্তু সামির কেরিয়ারের উপরে পড়ছে। কারণ আমরা লাস্ট কয়েকদিন ধরে দেখছি মোহাম্মদ সামি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছে যে সে পুরো ফিট, তো সে খেলার জন্য কিন্তু প্রস্তুত। যে কিন্তু সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে কিন্তু পরপর 9টা ম্যাচ খেলেছে। তাছাড়া তারপরে আবার ব্যাঙ্গালোরে খেলার জন্য যখন সিলেক্টও হয়ে গেছে, তারপরে আবার তাকে বাদ দিতে হয়েছে। আমরা শুনেছিলাম কিছুদিন আগে যে বর্ডার গাভাস্কার ট্রফির 4th টেস্ট ম্যাচ কিন্তু সামি খেলতে পারে। তারপরে আবার বিসিসিআই সাফ জানিয়ে দিয়েছে না, মোহাম্মদ সামিকে কোনোভাবেই অস্ট্রেলিয়া নিয়ে যাওয়া যাবে না, কোনোভাবেই চান্স হচ্ছে না। তার জায়গায় অন্য কেউ বলা নিয়ে যেতে পারি, কিন্তু মোহাম্মদ সামি নয়। কিন্তু রোহিত শর্মা এখানে বলছে যে মোহাম্মদ সামি এখন পুরোপুরি ফিট হয়নি, কিন্তু সামি বলছে আমি তো পুরোপুরি ফিট। তাহলে এখানে 40 ওভার বল করলাম কী করে, পরপর 9টা ম্যাচ খেললাম কী করে? এখানে আবার বিজয় হাজার ট্রফি থেকে বাদ দিয়ে দিয়েছে মোহাম্মদ সামিকে। তো রোহিত শর্মা বলতে চাইছে যদি ফিট হয়েছে তাহলে এনসিএকে বলুক, এনসিএ সার্টিফিকেট দেখা। যদি মোহাম্মদ সামি ফিট তাহলে আমি নিতে প্রস্তুত। এনসিএ বলে দিয়েছে না, মোহাম্মদ সামি এখনও পুরোপুরি ফিট নয়, তার হাঁটুতে এখনও প্রবলেম রয়েছে। তো এখন সমস্যাটা কোথায়? যে খেলবে সে বলছে ফিট, সে অলরেডি খেলে দেখিয়ে দিয়েছে যে আমি খেলতে পারি তার 40 ওভার বল করে একটা ম্যাচে। কিন্তু এখানে বর্ডার গাভাস্কার ট্রফিতে কেন খেলতে পারবে না? কেন সে হঠাৎ করে বিজয় হাজার ট্রফি থেকে বাদ যাবে? কেন তার সিলেকশন হবে না? তো এখন দেখার বিষয় একটাই, যে মোহাম্মদ সামি আদৌ কি চ্যাম্পিয়ন্স ট্রফিতে চান্স পাবে? যদি চান্স পাই কিন্তু সেটা মোহাম্মদ সামির খুব ভাগ্য ভালো, তাহলে হয়তো মোহাম্মদ সামি চান্স পাবে। তাছাড়া কিন্তু আমি মোহাম্মদ সামির কোনো কামব্যাক করা দেখতে পাচ্ছি না। তাছাড়া যদি মোহাম্মদ সামিকে আমরা দেখতে পাই, সেই হয়তো আইপিএলে দেখতে পাবো। এছাড়াও কিন্তু আমরা যদি দেখি যে টি-20 ওয়ার্ল্ড কাপে কিন্তু সেকেন্ড চয়েস ছিল মোহাম্মদ সামি, সেকেন্ড ফার্স্ট চয়েস ছিল না, তার জায়গায় ছিল হার্দিক পান্ডিয়া। হার্দিক পান্ডিয়া যদি চোটগ্রস্ত না হতো তাহলে কিন্তু মোহাম্মদ সামি চান্স পেত না। হার্দিক পান্ডিয়ার চোট হয়েছে বলে কিন্তু মোহাম্মদ সামি চান্স পেয়েছে। তাছাড়া আমরা যদি মোহাম্মদ সামির বোলিং ফিগার দেখি, এমন কোনো খারাপ বল করেনি, বা যেরকম বল করলে যে ম্যাচে সিলেক্ট করা যায় সেরকমই বল করেছে। তো মোহাম্মদ সামির জন্য কেন আলাদাভাবে রাজনীতি হচ্ছে সেটা তো আমরাও বুঝতে পারছি না। তো আপনাদের কি মনে হয়, মোহাম্মদ সামিকে আমরা কবে দেখতে পাবো? আইপিএলে দেখতে পাবো না চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেখতে পাবো? অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাই এখানে সত্যি বলছে কি সেটাও কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, সবাই ভালো থাকবেন।